প্রায় ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার জনসভা শেষ করে এবার রয়েছেন ফেনীর পথে। দিনের মোট ৬টি সমাবেশের মধ্যে ফেনীর পাইলট হাই স্কুল মাঠে হবে পরবর্তী নির্বাচনী জনসভা। সেখানে একটু পরেই যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, গাড়িবহরটি এখন কোথায় আছে এবং একই সাথে বিএনপির এই ফেনীতে জনসভায় কোন কোন শীর্ষ নেতা যোগ দিবেন তারেক রহমানের সাথে, সে বিষয়ে কি খবর আছে আপনার কাছে? তানিয়া, এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যেই গাড়িটি সেটি সীতাকুণ্ড এলাকায় এই মাত্রই প্রবেশ করেছে এবং ফেনী পাইলট স্কুলে যেই সমাবেশ স্থল সেখানে পৌঁছতে হয়তো আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তা নিয়ে আপনাকে জানিয়ে রাখি, আজকে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে যেই নির্বাচনী জনসভা, সেই জনসভায় বক্তব্য শেষ করেই কিন্তু তারেক রহমান ফেনীর উদ্দেশ্যে রওনা করেছেন। যেহেতু আজকে আরও 4টি জেলায় তার সমাবেশ করার কথা রয়েছে, 4টি জেলায় 5টি সমাবেশ হবে, সেক্ষেত্রে চট্টগ্রাম থেকে বের হতে কিন্তু তার কিছুটা বেগ পেতে হয়। এই কারণে বলছি, কারণ তাকে বহনকারী যে লাল বাসটি আপনারা হয়তো ছবিতে দেখতে পাবেন, সেই বাসটির সামনে থেকে তিনি হাত নেড়ে আসলে সামনে যারা ছিলেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং চট্টগ্রামের যেই সাধারণ মানুষ তারাও তাকে অভিবাদন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন। তাদের নেতাকে তাদের চট্টগ্রাম বন্দরনগরীতে যে তিনি গিয়েছেন সেটি থেকে তারা স্বাগত জানিয়েছেন এবং আজকের এই ফেনীর এই সমাবেশ শেষ করে এখান থেকে তিনি কুমিল্লায় যাবেন। কুমিল্লায় আরও 3টি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে এবং নারায়ণগঞ্জের কাঁচপুরের বালুর মাঠে সবশেষ সমাবেশ দিয়ে আজকে 3য় দিনের যে প্রচারণার কর্মসূচি সেটি শেষ করবেন তারেক রহমান। আপনাকে একটি বিষয় বলে রাখি তানিয়া, প্রায় 2 দশক পরে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান চট্টগ্রামের মাটিতে গিয়েছেন এবং সেখানে গিয়ে যেই বন্দরনগরী চট্টগ্রামকে নিয়ে তার যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার কথাগুলো কিন্তু তিনি বলেছেন এবং সেখানে যেই চট্টগ্রাম কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলের যেই বিএনপি মনোনীত যে প্রার্থী যারা রয়েছেন তাদেরকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন মঞ্চে উঠিয়ে সবার সামনে, যে তারাই ধানের শীষের প্রার্থী এবং যেই প্রত্যাশিত বাংলাদেশ সবাই প্রত্যাশা করছে গণ অভ্যুত্থানের পরে, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন তিনি। এবং তানিয়া, যে আরেকটি প্রশ্ন যেটি জানতে চাইলেন যে সেখানে কারা থাকছেন, তিনি মূলত যেই সমাবেশগুলোতে অংশ নেবেন সেই সমাবেশের যেহেতু ফেনীতে যাচ্ছেন, এখন ফেনীতে যেই বিএনপি মনোনীত যেই প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সেই সমাবেশের মঞ্চে থাকবেন এবং ধারাবাহিকভাবে প্রতিটি বিএনপি মনোনীত ধানের শীষের যে প্রার্থী তাদেরকে কিন্তু তারেক রহমান পরিচয় করিয়ে দিচ্ছেন এবং তার যেই আগামীর বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো তিনি তুলে ধরছেন স্থানীয় ভোটার সহ যেই নেতৃবৃন্দ রয়েছে। শফিকুল, আমরা ফিরবো আপনার কাছে যখন গাড়িবহরটির সাথে আপনিও পৌঁছাবেন ফেনীর যে জনসভা হবে সেই জায়গায়।